আসসালামু আলাইকুম। আজ সকালবেলা উঠেই প্রথমে ভাত রাইস কুকারে বসাই দিছি। এইদিকে হচ্ছে ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি। ভাতটা হয়ে যাওয়ার পরে ভাতটা প্লেটে খুলে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়, ওর পাপা দ্রুত খেয়ে যেতে পারে। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, ওদের খেতে দিলাম। এইদিকে আমি দুপুরে রান্না করব সেটা গুছিয়ে ফেলছি। মাছ, আলু, ঝাল, পেঁয়াজ, রসুন সব কিছুই কেটে কড়াইতে দিছি। এটা রান্না করে দিতে হবে। দুপুরে গরমের ভিতর রান্না করে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য সকালবেলা ঠান্ডাতে সব কিছু রান্না করে রাখার চেষ্টা করি। আজ রান্না করব পোনা মাছ, আলু, লাউ শাক। আর ওইদিকে তো সকালের জন্য ঢেঁড়স ভাজি করছি, সেটা কিছুটা খেয়েছে আর কিছুটা আছে। আর ভাতটাও একসঙ্গে রাইস কুকারে দিয়ে দিছি। ভালো করে মাছ, আলু এগুলো ভালো করে কষিয়ে নিব যেন মশলাটা কাঁচা না থাকে। ভালো করে কষানোর পরে এরপরে পানি দিতে হবে। পানি দিয়ে তারপরে শাকটা দিয়ে ঢেকে দেব। তবে আগে একটু ঢেকে নিই, ঢেকে দিয়ে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিই। এরপর পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পরে এরপরে একটু নাড়াচাড়া করব। মশলাটা যে ঢেকে কষিয়েছি, এবার শাকগুলো ভালো করে ধুবো। যদিও শাকগুলো আমি সুন্দর করে বেছে কেটে নিয়েছি, তারপরও শাকগুলো ভালো করে ধোবো। ধোয়ার পরে তারপরে তরকারির ভিতর দেব, যেন শাকে বালি চলি ময়লা না থাকে, তাহলে তো তরকারি খাওয়াই যাবে না। শাকটা ভালো করে ধুয়ে তারপরে এখানে রেখে দিছি। এবার তরকারির ভিতর দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন। আমাকে জানাবেন আমার কোথায় কি ভুল হচ্ছে। সব জায়গায় রান্না একই রকম না, তারপরও যাই হোক রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। খাওয়া দাওয়া শুরু আছে, পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।